গিরগিটিকে রং বদলাতে দেখেছি, কিন্তু গিরগিটির থেকেও স্পিডে রং যদি বদলাতে পারে এই মানুষটাকে দেখেছি। আমি তো জাস্ট অবাক। প্রথমে তো বাঘের মতো গর্জন করছিল, ও বাপ রে বাপ কি জানো, কিন্তু একদিন হতে নাই হতে সঙ্গে সঙ্গে ভিজা বিড়াল না অন্য কিছু তোমরা বলবে, এই ভিডিওটা দেখে অবশ্যই জানাবে। প্রথমে তো মানে একদম বাঘের মতো গর্জন করছিল, তারপরে ভিজা বিড়াল না অন্য কিছু, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো ভিডিওটা দেখে নাও, প্রথমে কি তাড়াতাড়ি মানুষ রং বদলাতে পারে। এই ভিডিওটা না দেখলেও অবশ্যই মিস করবে। তো চলো দেরি কেন, দেখে নেওয়া যাক। আমি বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক, তার জন্য আমাকে এসে ঠেট দেবে। উনি আমাকে বলছে, উনি আমাকে দেখে নেবে, বলে কি এই কথাটা যে বললেন এই কথাটা 4 তারিখের পর নিতে পারবেন তো। ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছে। আমি আবার ওনাকে বলেছি আপনি কি আমাকে ঠেট দিচ্ছেন, আমার বাড়িতে ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছেন। আমার বাড়ির লোকরা তো সবাই চাইতে এসছে, ভোট চাইতে এসে উনি বলছে যে আমাকে ভোট দেবেন। তা আমরা বলেছি, আমার হাজব্যান্ড বলেছে, আমি বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক, আমাদের কেটে দিলেও আমরা আপনাকে ভোট দেবো না, কেন আমাদের রক্ততেই লেখা আছে তৃণমূল, আমরা আপনাকে কোনোদিন ভোট দেবো না। তার জন্য আমাকে এসে ঠেট দেবে, এটা কি কোনো স্বাভাবিক? বলছে যে এই যে কথাটা আমি যে বললাম যে দিদি তো জন্ম থেকে মৃত্যু অবধি দিয়ে যাচ্ছে, আপনাদের কেন ভোট দেবো, আপনারা কি দিয়েছেন? এর জন্য আমাকে বলছে যে এই কথাটা যে পরে 4 তারিখে নিতে পারবেন তো। মানে ভোট নিতে আসছেন কোথায়, মাথা নিচু করে ভোট দেবেন মানুষের থেকে, আগে মানুষকে দেবেন তারপর ভোট চাইবেন, তার আগে চাইবেন না, মস্তানি করতে আসবেন না একদম। কটা গুন্ডা নিয়ে রাজনীতি করতে নেমেছেন, ওই রাজনীতি আমরা আপনাকে সমর্থন করি না, বাংলার লোক কখনো সমর্থন করবে না। দাদা এসেছিল আমার কাছে ভোট চাইতে, কৌস্তব বাগচি, হ্যাঁ আমাদের এমএলএ সাহেব যে এখন হয়েছে, ভোট চাইতে এসেছিল। আমি আবেগের বশতে বলেছি যে ওনাকে আমারই ভুল ছিল, দাদা খুব ভালো মানুষ, গেছিলাম দাদার কাছে, তো দাদা খুব ভালো মানুষ, দাদাকে মানে আমি খুব বাজে বাজে কথা বলেছি, বাজে বলেছি কি আমি ভোট দেবো না এই কথা বলেছিলাম, আমার একটা ভুল হয়ে গেছিল সেটাই। কিন্তু এইগুলো সব আমি রাজ চক্রবর্তী বলেছিল দেখেই আমি করেছি, কিন্তু এখন আর ওনাকে আমি পাশেই পাচ্ছি না, আমরা এত বিপদের মধ্যে রয়েছি ওনাকে, কিন্তু কৌস্তবদা আমাদের পাশে আছে, উনি বলেছে সারা জীবন তোমাদের পাশে থাকবো। আপনি থানায় অভিযোগ জানিয়েছিলেন কৌস্তবের বিরুদ্ধে? হ্যাঁ। কি অভিযোগ জানিয়েছিলেন? কিছুই বলিনি, বলেছি দাদা যে বলেছিল না আমি একটু ভয় পেয়ে গেছিলাম, বলেছিল 4 তারিখের পর আপনি মানে আমি আপনার বিধায়ক হব, 4 তারিখের পর বিধায়ক হব। তো আমি ভেবেছিলাম যে বিধায়ক হবো না, ওটাই আমি একটুখানি 4 তারিখের পর যে কথাটা বলেছে না ওটাই আমি একটু ভয় নিয়ে নিয়েছিলাম, তার জন্য আমি গিয়ে বলেছিলাম থানায়। যাদের ভরসায় আপনি গেছিলেন এখন কি অবস্থান আছে তাদের? রাজ চক্রবর্তীর ভরসায় গেছিলাম, তো দাদা তো নিজেই এখন নেই আমাদের পাশে, উনি তো নিজেই চলে গেছে, এখন কি করবো, এখন দাদাই আমাদের